আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনদের জন্য কায়দায়ে তালিমুল কোরআনের আজকের ক্লাসে আমরা নিয়ে আসছি মাদ্দে বদল, লিনের হরফ এবং মাদ্দে লিন। এই তিন বিষয় নিয়ে আজকের আমাদের এই ক্লাস। তো আমরা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছি, এজন্য সকলেই মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটিকে শ্রবণ করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরে দেখেন মাদ্দে বদল। তো প্রথমে আমরা এটা মুখস্থ করে নিব। হামজার হরকতের সঙ্গে এক আলিফটা নিয়ে যে মদ পড়া যায় তাকে মদ্দে বদল বলে। যখন আবার দেখেন হামজার হরকতের সঙ্গে এক আলিফটা নিয়ে যে মদ পড়া যায় তাহাকে মদ্দে বদল বলে। যেমন প্রথমে আমরা বানান করে পড়ব, পরে আমরা রিডিং পড়ব। দেখেন, যেমন হামজার হরকত কি, এখানে খাড়া জবর, তাহলে হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মা না। হামজা ওয়াও পেশ উ, মিম জের মি, নুন জবর না, মি না, উ মি না। হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ই মা, নুন আলিফ জবর না। এখানে মধ্যে আইওয়াজ, আমরা গত ক্লাসে পড়েছি মধ্যে আইওয়াজ। তো এখানে এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, এহাকে মধ্যে আইওয়াজ বলে। তাহলে নুন আলিফ জবর না, ই মা না। আবার দেখেন হামজা খারা জবর আ, হামজা খারা জের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ। এটাকেই বলে হামজার হরকতের সঙ্গে এক আলিফটা নিয়ে যে মদ পড়া যায় তাহাকে মধ্যে বদল বলে। হ্যাঁ বন্ধুরা, এখন দেখেন নিচের লাইনটা খেয়াল করেন। হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আ ইয়া, তাজের তি, কাফ জবর কা, আ ইয়া তি কা। বাজের বি, হামজা খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আ ইয়া। তাজের তি, নুন আলিফ জবর না, বি আ ইয়া তি না। হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ই লা। ফাজের ফি, ই লা ফি। হামিম জের হিম, ই লা ফি হিম। আবার দেখেন হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ, ইয়া খারা জবর ইয়া, আল আ ইয়া। তাজের তি, আল আয়াতি। হামজা লাম জবর আল, হামজা খারা জবর আ, আল আ, নুন জবর না, আল আনা। হামজা লাম জবর আল, কফ র পেশ কুর, আল কুর। হামজা খারা জবর আ, নুন পেশ নু, আল কুর আনু। হ্যাঁ, আবার দেখেন ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ। তাইয়া জবর তাই, ওয়া আ তাই। নুন আলিফ জবর না, ওয়া আ তাই না। আবার মিম জবর মা, হামজা খারা জবর আ, মা আ। বা আলিফ জবর বা, মা আ বা। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আ ওয়া। আবার হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ও পেশ নু, আ মা নু। হামজা খারা জবর আ, তাজের তি, নুন আলিফ জবর না, আ তি না। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ। লাম আলিফ জবর লা, ওয়া আলা। হামজা খারা জবর আ, ওয়া আলা আ। লাম জের লি, হা খারা জের হি, আলিহি, ওয়া আলা আলিহি। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আমরা বানান করে করে চেষ্টা করব এবং শিখব। এবার আমি রিডিং পড়ে শোনাবো, খেয়াল করবেন। আমানা, উমিনা, ইমানা, আ ই উ।
আয়াতিকা বিআয়াতিনা ইলাফিহিম আল আয়াতি আল আনা আল কুরআনু ওয়া আতাইনা মাআবা আওয়া আমানু আতিনা ওয়া আলা আলিহি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হবে। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে বদল বলে। আমরা মধ্যে বদল শিখলাম। এবার নিচে সবাই খেয়াল করেন, লিনের হরফ। এখানে দেখেন লিনের হরফ। লিনের হরফ কয়টি ও কী কী? এখানে দেখেন লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়িতে হয়। হ্যাঁ, বাংলাটুকু আমরা মুখস্থ করব এইভাবে। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, বাউ বাই। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই। সা ওয়াও জবর সাও, সা ইয়া জবর সাই, সাও সাই। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হাও হাই। সিন ওয়াও জবর সাও, সিন ইয়া জবর সাই, সাও সাই। তো ওয়াও জবর তও, তো ইয়া জবর তই, তও তই। আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আও আই। ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফাও ফাই। মিম ওয়াও জবর মাও, মিম ইয়া জবর মাই, মাও মাই। নুন ওয়াও জবর নাও, নুন ইয়া জবর নাই, নাও নাই। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হাও হাই। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ইয়াজের ইয়াই, ইয়াও ইয়াই। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আমরা বানান করে করে প্রথমে শিখব, পরের বার আমরা রিডিং পড়ব। বাও বাই, তাও তাই, সাও সাই, হাও হাই, সাও সাই, তও তই, আও আই, ফাও ফাই, মাও মাই, নাও নাই, হাও হাই, ইয়াও ইয়াই। এইভাবে আমরা রিডিং পড়ব। আর রিডিং পড়ার সময় অবশ্যই আমরা তাড়াতাড়ি পড়ব, কারণ লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়িতে হয়। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা নিচে দেখেন মাদ্দে লিন। আমরা পড়লাম লিনের হরফ, এখন পড়ব মাদ্দে লিন। আমরা আগেই জানি মাদ অর্থ টেনে পড়া, টানিয়ে পড়াকে মাদ বলে। তাহলে এটা মধ্যে লিন। তাহলে এমন কোন লিন আছে যে লিনকে টানিয়ে পড়তে হয়, সেটাই আমরা এখন শিখব। হ্যাঁ বন্ধুরা, প্রথমে বাংলাটা আমরা মুখস্থ করে নেব। মাদ্দে লিন। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। আবার খেয়াল করেন, মাদ্দে লিন এইভাবে মুখস্থ করবেন। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে লিন বলে। যেমন, এখন আমরা বানান করে করে শিখব। এখানে প্রত্যেকটি উদাহরণের শেষে ওয়াকফ আছে। তো মাদ্দে লিন কয় আলিফ টানতে হবে এবং কীভাবে ওয়াকফ করতে হবে সেটা আমরা জেনে নিয়েছি। কারণ এক আলিফ টেনে পড়তে হয়, এটা আমরা জেনে নিলাম যে এক আলিফ টেনে পড়তে হয়। এখন আমরা এক আলিফ টেনে টেনে পড়ব। যেমন এখানে খৌফ, খৌফ। এখানে খ ওয়াও জবর খৌ। ফার নিচে দুই জের আছে, তবে এখানে দুই জের হবে না, ফাকে সাকিন ধরে পড়তে হবে। যেমন খৌফ। আবার কফের কৌল, এখানে লামের উপর দুই পেশ আছে, এখানে লামের উপর দুই পেশ পড়ে যায়, এখানে সাকিন হবে, সাকিন ধরে পড়তে হবে। যেমন কৌল। এখানে আবার দেখেন ওয়াইল, লামের উপর দুই পেশ আছে, এক পেশ দুই পেশই পড়ে যাবে, যা সাকিন হবে, জজম হবে, হয়ে এটাকে অক্ফ করে পড়তে হবে। ওয়াইল, কারণ লিনের হরফের বামের হরফ অক্ফ হয়েছে। তো লিনের হরফ এখানে কোনটা? ইয়া। ইয়া হচ্ছে লিনের হরফ, আর লিনের হরফ বামের হরফে অক্ফ হয়েছে, বামের হরফ লাম, লামে অক্ফ হয়েছে, এই জন্য ওয়াইল। আবার হামজা ওয়াও জবর আও, ফার নিচে দুই জের,
তবে দুই জের পড়ে যায় ফাঁকে জজম দিয়ে সাকিন দিয়ে পড়তে হবে আউফ। আবার এই সিস্টেমেই মাউত, সাউব, কুরাইশ, কুরাইশ, সয়ফ, বাইত, খয়র, সাইর, আইন। হ্যাঁ, এইভাবেই আমাদেরকে মাদ্দে লিন পড়তে হবে এক আলিফ টেনে টেনে। তো আজকের ক্লাসে আমরা শিখলাম এবং জেনে নিলাম কিভাবে মাদ্দে বদল, লিনের হরফ এবং মাদ্দে লিন কিভাবে পড়তে হয়, কোন নিয়মে পড়তে হয়, কিভাবে পড়তে হয় আমরা জেনে নিয়েছি এবং আমরা ট্রাই করেছি এবং আমরা সামনে আরও ট্রাই করব, আরও প্র্যাকটিস করব। তাহলে আজকের ক্লাসটা আমাদের জন্য সফলকাম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কায়দে তালিমুল কোরআনের সব কয়টা ক্লাস যদি আপনারা ভালো মতো দেখেন এবং পড়েন, তাহলে অবশ্যই আপনি বিশুদ্ধভাবে, মানে একবারে সহি শুদ্ধভাবে কোরআনে কারিম তিলাওয়াত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আর কায়দে তালিমুল কোরআনের ধারাবাহিক ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।